ওটি একাই বুঝে দেবো। এই 16 রে বাইনারিতে বার করলে কত পারবে না? 16 বাইনারি মান কত? এটা বুঝাইছিলাম না? করবে না? 10,000। হ্যাঁ, আবার বোঝাই। হ্যাঁ, মনে করো দশমিক ব্যবস্থা একটা সংখ্যা নিলাম 236। এনে 236 সংখ্যাটার আমি তো বসেছি কত 2, 3 আর 6। এদিকে দেখো 2, 3 আর 6 সংখ্যা বসাইছি। 2, 3 এর 6 সংখ্যার ভিতরে আমি এমন ভাবে বসাইছি এই সংখ্যাটা, এই প্রথমে বসাইছি 2, তারপরে বসাইছি 3, তারপরে বসাইছি 6। এখন এই সংখ্যাটা সব মিলে 632 হয় নাই, 362 হয় নাই, হয়েছে কত 236। কিন্তু এত ওই অন্য সংখ্যা না হয় 236 সংখ্যা হইলো কিসের জন্য? এটা হওয়ার কারণ হলো যে এই দশমিক সংখ্যা ব্যবস্থায় প্রথম যে ঘর আছে এই ঘরের মান কত? 1। দ্বিতীয় ঘরের মান 10, আর তৃতীয় ঘরের মান 100। এই জন্য এই 6 একের সাথে গুণন হয়েছে কয়বার, মানে 1 গুণন হয়েছে হলো 6, 6 একের সাথে গুণন হয়েছে, কারণ ও প্রথম ঘরে মানে এককের ঘরে বা একের ঘরে বইছে। এই জন্য একের সাথে 6 গুণে মোট হয়েছে কত? 6। আর এটা কতর ঘর? 10-এর ঘর। 10-এর ঘরে বসছে কত? 3। এই জন্য এই জায়গার মানটা কত? 3-এর মান হয়েছে 30। এই জায়গায় 6-এর মান হয়েছে 6 আর 3-এর মান হয়েছে 30। আর এই জায়গায় 2 বসে শতকের ঘরে বা 100-র ঘরে। আর 100-র ঘরে বসার কারণে এই 2 এর মান কত হয়ে গেছে? 200। বসাইছি কিন্তু 2, কিন্তু 2 এর মান এখন 200। তাহলে এই সম্পূর্ণটা যোগ করে কত হয়েছে? 200 প্লাস 30 প্লাস 6 মানে 236। বুঝছো? এই হলো দশমিকে আমরা যে অঙ্কগুলা বসাই এইভাবে হইতেছে 236 হয়, বা যে কোনো সংখ্যার সর্বমোট বলা হয় আর কি। দশমিকে এই প্রথম 3 ঘর ধরলাম। প্রথম ঘরের মান কত? তাহলে 1। দ্বিতীয় ঘরের মান 10, তৃতীয় ঘরের মান 100। একটা জিনিস খেয়াল করো যে এই ঘর থেকে এই ঘরের পার্থক্য কত? কত গুণ পার্থক্য? 10 গুণ। আবার এই ঘর থেকে এই ঘরের পার্থক্য 10 গুণ। সবগুলাই 10 গুণ পার্থক্য। আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের এটা থেকে এটা পার্থক্য 10 গুণ, আর এটার থেকে ওইটা পার্থক্য 10 গুণ। আর আমাদের যে সংখ্যা ব্যবস্থা, এই সংখ্যা ব্যবস্থা কত? 10-এর সংখ্যা ব্যবস্থা না, দশমিক সংখ্যা ব্যবস্থা। দশমিক সংখ্যা ব্যবস্থা মানে কি? যে সংখ্যা ব্যবস্থায় মোট 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা সংখ্যা ব্যবহার করা হয়। মোট হলো 10টা সংখ্যা ব্যবহার করা হয়। আর এই জায়গাও খেয়াল করো যে এই প্রত্যেক ঘরের ব্যবধান কত গুণ করে? 10 গুণ করে। এই জিনিসটা অনেক কমন, যে আমরা ইউজ করতেছি 10, মানে আমরা সংখ্যা ব্যবস্থা ব্যবহার করতেছি 10 এবং প্রত্যেক ঘর থেকে তার পরের ঘরের ব্যবধান নিতেছে 10 গুণ। এখন যদি আমরা বাইনারি সিস্টেমটা একটু খেয়াল করি, এই জায়গায় বাইনারির যে কোনো সংখ্যা ব্যবস্থার প্রথম ঘরের মান কত? 1। সবসময় 1 থাকবে। এখন এই ঘরের মানটা, মানে এই ঘরের মান কত হয়েছে? 10। 10 কিন্তু কিসের জন্য হয়েছে? কারণ এই ঘরের মানটা ডিপেন্ড করব এই ঘর ইনটু বেস কত, এই ঘরের মান ডিপেন্ড করব এই ঘর ইনটু বেস, মানে 1 ইনটু বেস। বেস কত? 10। আবার এই ঘরের মান ডিপেন্ড করব এই ঘর আগের ঘর ইনটু বেস। বুঝছো না? মানে এখন বললো 10 ইনটু 10 মোট হবো 100। তাহলে এই ঘরের মান ডিপেন্ড করবো কিসের উপরে? বেসের উপর। তো এই প্রথম ঘরের মান 1 ইনটু 2, তাহলে এই ঘরের মান কত? 2। এর ঘরের মান হলো 2, আর এই ঘরের মান হলো 4। এই ঘরের মান হবো এই ঘরের
এরকম, বুঝছো না? বাইনারি তাহলে সংখ্যা ব্যবস্থা কেমন? এইভাবে হচ্ছে গিয়া বাইনারি সংখ্যা ব্যবস্থা কাজ করে। আর যদি আমি একটা নাম্বার নেই, বাইনারি সংখ্যা ব্যবস্থায় সংখ্যা ব্যবহার হয় মোট কয়টা? দুইটা, 0 আর 1। এখন এই জায়গায় আমি দশমিক সংখ্যা ব্যবস্থায় 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করতে পারবো, আর যেগুলো 0 থেকে 1 পর্যন্ত। আমি এই 3 ঘরে একটা সংখ্যা যদি বসাই এরকম, যেমন 1 0 1, 3 সংখ্যা, হ্যাঁ এই দেখো তিনটা সংখ্যা বসালাম বাইনারির সংখ্যা। প্রথম বাইনারি এই 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 এক সংখ্যা যখন আমি প্রথম ঘরে বসাইছি, তাহলে প্রথম ঘরের মান হয়েছে কত? কারণ ঘরের মান 1 ইন্টু বসাইছি কত? 1। তাহলে প্রথম ঘরের মান কত? 1। তারপরে দ্বিতীয় ঘরের মান কত? 2। বসাইছি কত? 0। তাহলে আলটিমেট 0। আর এই লাস্টের ঘরের মান কত? 4। আর বসাইছি কত? 1। তাহলে মোটের মান কত? 4। আর যোগ করলে মোট হলো 5। এইভাবে হচ্ছে গিয়া সংখ্যা ব্যবস্থা, এই বাইনারি সংখ্যা ব্যবস্থা কাজ করে। যে এই 101, এই 101, এই তাহলে 5-এর বাইনারি মানটা কত? এটা যোগে 5 হচ্ছে না? তাহলে দশমিকে যদি 5 হয়, তাহলে এটা বাইনারি মান কত? 101। বুঝছো এটা কিভাবে কাজ করতেছে? এই বাইনারি সংখ্যা ব্যবস্থা এরকম। আমি মনে করো একটা সংখ্যা বসালাম কত? 100। এটা হলো বাইনারিতে, তাহলে এটার দশমিক মান হবো কত? সবসময় এই প্যাটার্নটা মনে রাখবে যে প্রথম ঘরের মান কত? প্রথম ঘরের মান 1, দ্বিতীয় ঘরের মান বাইনারিতে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16। এন্ড প্রথম ঘরে বসাইছি কত? আমি প্রথম ঘরে বসাইছি 0। 0 বসাইলে উত্তর হবো, হ্যাঁ 4। জিনিসটা বুঝতে বুঝছাও। আবার এই দ্বিতীয় ঘরের মান কত? 0। পরের ঘরের মান কত? 1। ঠিক আছে। এখন শুধু আমি এই জিনিসটা যখন আমি বাইনারি থেকে ডেসিমাল বার করতে যাবো, তখন শুধু খেয়াল করবো যে যেগুলো 0 ওইগুলো গোনার দরকার নেই। যেগুলো 1 আছে শুধু ওইগুলো যোগ করবে। তাহলে যদি এই সংখ্যাটার দশমিক মান কত? 1 2 4, মোট হলো 7। তাহলে এই 111 বা এই 111 বা দশমিক মান কত? 7। বুঝছাও? যদি না বুঝো আবার ভিডিওটা দেখে আর ভালো মতো বুঝে যাবে। এটা না প্রথম ঘরের মান 1, দ্বিতীয় ঘরের মান 2, তৃতীয় ঘরের মান 4, তারপরে ঘরের মান 8, তারপরে ঘরের মান 16। 21। শুধু মনে রাখবে যে এটা কত এই ঘরের, আর এটা এই ঘরের, আর এটা এই ঘরের। 16 আর 4 20, আর 1 21। বুঝছো? আমি এই যে নিয়মগুলো দেখছিলাম, পরে এই নিয়মগুলো করে বানিয়ে দিলাম, সেটা বিশ্বাস বা আমি এই নিয়মে বানিয়ে শিখছি না। আমি বুঝতাম না, আমি এই দিনে বানিয়ে দিচ্ছি। আস্তে আস্তে প্রথম তো কিন্তু ভালো লাগতেছে না। এটার দশমিক মান কত? প্যাটার্ন মনে রাখবে খালি। হ্যাঁ,
সাথী কত ক? 33 কেমনে 33? খাতা করি মনে মনে করে করি না মনে মনে করার তো কিছু নাই। 11 মান কত? 1, এটার 2, এটা 4, এটা 8, এটা 16, আর এটা 32। 32 এই যে 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 করে 1 আছে শুধু ওই কটা যোগ করুন। কই বলি না তো। আর কথা বলতে 2 মিনিট লাগে না তুমি বুঝতে পারি না তাইলে এখন একটু রিভার্স করি। বাইনারি থেকে দশমিক না, দশমিক থেকে বাইনারি। এটা দেখো, এটা দেখো, এটা কি একটু চিন্তা করো যে দশমিক থেকে বাইনারি কনভার্ট করে পারো নাকি? 13 থেকে বাইনারি পারবে? আন্দাজ না বললে তাড়াতাড়ি কো, সেই বলে দিই। সাথী কো 13 বাইনারি মান কত? 13 বাড়ির মান কত 4টা 1 না মনে হয় না 4টা 1 দিব না আমি কত গো? 1011 আচ্ছা এই দেখো, দশমিক থেকে এই দশমিক থেকে বাইনারিতে মান যখন বের করবে তখন কি করবে, এই যে প্যাটার্ন আছে না, এই জায়গা থেকে দেখো যে কোনটা কোনটা যোগ করলে 13 হয়। 16তে তো যাইবই না, কারণ 16 তো 13 বড়। 1101 হ্যাঁ, এটা যোগ করো। 8 4 12 12 আর 1 13 8 আর 4 12, 8 1 0 1 ভাইবিটে যে কটা যোগ করবো ওই কটা শুধু 1, আর যে কটা যোগ করবো ওটা 0। তাহলে এটা বাইনারি মান কত? 1 1 0 আচ্ছা 1। আচ্ছা আমি যাইতেছি ও আচ্ছা মানে ওর বুঝছো? মধ্যে সে ভোটার আইডি ছবি তুলে পাঠান না তাইলে আচ্ছা যাই আমি তোমার যাই 18 18 বাইনারি মান কত? এক হুম, শূন্য শূন্য এক শূন্য হুম, কারণ 16 1 আর 16 আর 2 18, আর বাকিগুলা 0। তাই 1 0, শূন্য এইটুকুর জন্য 1, এগুলো 0, এগুলো 0, এক শূন্য 2 এর জন্য 1 0। বুঝছো বাইনারি? দশমিক থেকে বাইনারি আর বাইনারি থেকে দশমিক কোনো সমস্যা হবো? আরেকটা দেই, যেমন 32 38 39, এটা বাইনারি মান কত? এক তিরিশ আর চার আর এক কত হলো তাহলে? 32 আর 4 কত? 32 আর 36 39 থেকে 32 বাদ দিলে কত চাই? এক শূন্য শূন্য এক 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 হুম, আছে। কারণ এনে এনে থাকলো 32, 32 এর 1 আর 4 কত? 36 37 38 39, আর বাকি দুটা 0। তাহলে 100 111। বুঝছো বাইনারি? আগে পারতা না? না জীবনে প্রথম কার কাছে পড়ছো? কারো কাছে না পড়ই নেই। এখন হলো আমরা বাইনারির যোগ শিখবো। নরমাল যোগ পারো না, মানে দশমিকের যোগ। 13 যোগ
97 কত? এটা আমরা যেমনি করতাম অমনি না। এই 3 যোগ করে কও কত? হ্যাঁ 3 আর 7 10 এর শূন্য হাতে 3 আর 7 10 এর শূন্য, হাতে আমার হাতে 1। 9 রাখি 10 আর 1 11 10 এর 9 রাখে 10, 10 আর 1 10 এর 1 10 এর 11, 1 আর 9 এর 10 আর 1 11 110 110। এই হলো যোগ করার নিয়ম। কিন্তু যোগ ঠিক আছে, কিন্তু যোগ করার নিয়ম এটা না। যোগ হইছে, বাট যোগের নিয়ম এটা না। যোগের নিয়ম হলো এটা কততম বেশি আমরা সংখ্যা ব্যবস্থা, মানে এটা কততম সংখ্যা ব্যবস্থার যোগ করতেছি, কোন সংখ্যা ব্যবস্থা, দশমিক না বাইনারি? দশমিক দশমিক। তার মানে এর বেস কত? বেশ 10 বেস 10। বেস হলো 10। এখন আমরা যদি যোগ করতে যাই, আমাদের এই যোগ করার নিয়ম হইতেছে যে ফার্স্ট হলো এই দুটা যোগ করা, এই দুটা যোগ করার পরে যে যোগ ফল আসবো ওই যোগ ফলটারে বেস দিয়ে ভাগ করা। বেস দিয়ে বুঝছো না? বেস মানে কি? এটার বেস কত? 10। 10 দ্বারা ভাগ করা। 10 দিয়ে ভাগ করার পরে যে ভাগ ফল আসবো, যেটা বলি আমরা হাতে হাতে ধরি, ওটা হলো ভাগ ফল। আর যেটা এনে বসাই এটা হলো ভাগ শেষ। করে দেখাইলে ভালো বুঝবে। 7 আর 3 কত? 10। তাহলে যোগফল কত? 10। তাহলে 10 রে কি করবো? 10 দ্বারা ভাগ ভাগ দিব হলো বেস দিয়ে। বেস কত? 10। আর ভাগফল কত তাহলে? 1 আর ভাগ শেষ 0 0। তাহলে এই জায়গা বসাইতে বলো, আমরা যে এই জায়গা ফার্স্টে কি বসাইছিলাম? শূন্য। তাহলে এই ভাগ ফল আর ভাগ শেষের ভিতরে কোনটা বসাইছিলাম? ভাগ শেষ ভাগ শেষ। তাহলে এই জায়গা বসবো কোনটা? ভাগ শেষ। এই শূন্য বসবো এই জায়গা। আর হাতের 1, হাতের যে 1 ছিল এটা যাবো কোন জায়গা? এটা যোগবো 9 সাথে 9 এর সাথে। তাহলে 9 আর 1 কত? 10। 10 আর 1 11 11। আর এই 11টাই এই যে আমরা নিচে বসেছিলাম, কিন্তু এই 11টা ডাইরেক্ট 11 বসানোর নিয়ম নাই। এনে কি করতে হবো, যে এই 11 যোগ করছি না, নিয়ম কি যে 11 এই দুটো এই সবগুলো যোগ করছি না, যোগ করার পরে নিয়ম কি? 10 দ্বারা 11 রে 10 দিয়া ভাগ করা। তাহলে ভাগফল কত? 1। আর ভাগ শেষ 1। তাহলে এই একটা বসবো এই জায়গায়, আর যে হাতের একটা ছিল এটা বসবো কোন জায়গায়? এই জায়গায়। জায়গা বসার কথা না? এই জায়গা বসলে তো তাহলে সঠিকটা মিলে 110। কিন্তু ডাইরেক্ট এই জায়গা বসাই দেওয়ারও নিয়ম নাই। এটা নিয়ম কি তাইলে, যে এই যে 9 লিখছি বা 1 লিখছি, এগুলোর আগে মনে মনে শূন্য আছে না? এগুলোর আগে কিন্তু মনে মনে শূন্য আছে। এই একটারে এই যে যেভাবে এই হাতের ডারে আইনা এই উপরেরটার সাথে যোগ করছিলাম, ঠিক আছে, আবার এই হাতের ডারেও এইভাবে নিয়ে এই উপরেরটার সাথে যোগ করতে হবো। তাহলে উপরের শূন্য আর নিচের শূন্য, 2 শূন্য যোগ করলে কত হয়? শূন্যই হয়। আর যে হাতের 1 ছিল ওই 1 যোগ করলাম 1। তাহলে এই 2 শূন্য আর 1 যোগ করলে 1 হয়। আর এই যোগফলটার কি করবো? এই যোগফলটা যে বাইরে কত? 1। যোগফল বেরিয়েছে কত? 1। আর 1 রে ভাগ করবো কত দিয়ে? 10 দিয়ে। তাহলে ভাগফল কত? 1 বড় যায় না? ভাগ শেষ কত? 1 বড় যায় না, গেলে আবার ভাগ শেষ কিসের? ভাগই হয় না। তাহলে ভাগ শেষও শূন্য। শূন্য হবো। তাহলে ভাগশেষ তো বসতে, সরি, ভাগশেষ শূন্য হবে। মানে 1 রে ভাগ করছি, ভাগশেষ 1 হবো, মানে ভাগফল হলো শূন্য। আর যেহেতু শূন্য বার যায় তাহলে শূন্য, আর তাহলে বাসে কত? 1 বাসে। তাহলে ভাগশেষ হলো 1। সরি 1 আর ভাগফল কত? শূন্য। এজন্য ভাগফল, এই যে ভাগফলটা আছে, ভাগফলটা সরি ভাগশেষ বসবো এই জায়গা। এই জিনিসটা কি বুঝছাও? আরেকবার বুঝানো লাগবো? বুঝা হ্যাঁ, তুমি আমরা নরমালি যেভাবে যোগ করি ওইটা কিন্তু মানে শর্টকাট আর কি। কিন্তু আসল ঘটনা হলো যে আসলে যোগ বিয়োগটা কিভাবে কাজ করে। আসল যোগ বিয়োগটা হলো এই সিস্টেম, যে প্রথমে মনে করো কত দিয়েছিলাম? 17 যোগ 93 দিল, আচ্ছা দিলাম 93, ঠিক আছে। এটা যোগ করবো। যোগ করলে 7 আর 3 কত? 10। 10 রে কি করবো? 10 রে 10 দ্বারা ভাগ না, বেস দ্বারা ভাগ। বেস কত? 10 দশমিক সংখ্যা ব্যবস্থার বেস 10 10। তাহলে 10 দিয়ে ভাগ করবো কারে? 10 যোগফল রে। যোগফল কত? 10 10। তাহলে ভাগফল কত?
এক একবার গেছে এই জন্যই। হুম। আর একবার গেলে ভাগশেষ কত? শূন্য শূন্য। তাহলে এই জায়গায় যে সংখ্যাটা বসাবো এই সংখ্যাটা কোনটা? শূন্য শূন্য। শূন্য ভাগশেষ, বসাবো ভাগশেষ। ভাগশেষ। আর হাতে যে ধরি যে এই যে এক, এই হাতে একটা কি হবো? এই হাতের একটা একের সাথে এই যোগ। 9 এর সাথে নিচেরটার সাথে যোগ হবো। তাহলে 1 আর 9 কত? 10 10। 10 আর 1 11 11। 11 হইলে তাহলে আর পরবর্তী কাজ কি? 10 দ্বারা ভাগ 11 আবার 10 দ্বারা ভাগ 10 দ্বারা ভাগ। তাহলে ভাগফল কত? 1। 1 আর ভাগশেষ? 1 তাহলে ভাগশেষ বসবো কোন জায়গায়? এই ওর জায়গায়। নিচে এই একটা বসবো এই জায়গায়। আর যে হাতের যে 1 ছিল ওটা বানানে বসাই দিন। ওই একটা ডাইরেক্ট বসাই দেবো না। এই একটা হবো কি? এই যে 1, এই 1 এর আগে মনে মনে শূন্য আছে, এই শূন্যের সাথে 1 যোগ শূন্য আছে। তাহলে এই শূন্যের সাথে যদি 1 যোগ করি তাহলে আমার যোগফল হয় কত? 1। তাহলে ওই 1 রে যদি আমি আবার ভাগ করি 10 দ্বারা, কারণ বেস দিয়ে ভাগ করতে হবে, যোগফলরে বেস দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে তাহলে ভাগফল কত? 0। আর 0 বার গেলে ভাগশেষ 1। এই ভাগশেষটা এনে বসাবো এই জায়গায়। এই হলো 110। জানি তো ওইটা বদলে এত পেছনের কি দরকার? এত পেছনের দরকার হলো এখন সঠিক নিয়ম। বাবু এক দিকে বাড়ি গেছে। শর্টকাট শর্টকাটে যদি আরিয়ান না এই দেখো শর্টকাটে যদি ম্যাথ হয় তাহলে আমরা তো পেছালাম কিসের জন্য, না? তাহলে এখন একটা যোগ করি যে 1 0 1 1 1 1। এটা কিসের যোগ? এটা হলো বাইনারির যোগ। বাইনারির যোগে বেস কত? 2 বেস হলো 2। বেস 2 হলে এখন যোগ করো। 1 আর 1 যোগ করলে কত হয়? 2 2। কিন্তু বাইনারি থেকে 2 বসান যাবো, না কারণ বাইনারিতে সংখ্যা আছে হলো 1 আর 0। 1 আর 0 এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না। তাই এখন আমার যোগফল হচ্ছে কত? 2 2। 2 রে ভাগ করবো কি দিয়ে? 1 বেস দিয়ে। ওহো বেশ তো 2 বেস কত? তাহলে 2। 2 তাহলে 2 দিয়ে 2 রে ভাগ করলে ভাগফল কত? 1 আর ভাগশেষ? শূন্য তাহলে এই জায়গায় বসাবো কোনটা? শূন্য 0। এই 0 বসাবো এই জায়গায়। 0 হলে তাহলে আমার হাতে আছে কত? 1। 1। তাহলে এই একটা যোগ করবো কিসের সাথে? 1 এর সাথে 1 এর সাথে। তাহলে 1 আর 1 কত? 2 2 আর 0 2। তাহলে আবার 2। তাহলে আবার 2 এর যদি আবার 2 দিয়ে ভাগ করি তাই শূন্য ভাগশেষ কত? 0। শূন্য তাহলে 0টা আবার এই জায়গায় বসবো। হুম মানে একই ক্যালকুলেশন কিন্তু এটা, হ্যাঁ বুঝছি বুঝো নাই? এটার ক্ষেত্রে 2 হয়েছিল, এটার ক্ষেত্রে যোগফল 2 হয়েছিল, তাই এটার ডবল বার করি নেই। তাহলে ভাগ 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 ভাগফল 1। তাহলে এই 1 কি হবো? যোগ এই 1 যোগ হবো নিচের একের সাথে এটার সাথে। তাহলে 1 আর 1 কত? 2 আর 1 3 3। কিন্তু তাহলে কি 3 বসান যাবো? না 3 বসান না গেলে 3 রে ভাগ করা লাগবো 2 দ্বারা 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত? 1 একবার যায়। নিচে 2 মাইন তাহলে ভাগ শেষ হলো 1। তাহলে এই 1টা বসবো নিচে এই জায়গায়, কারণ ভাগশেষটা আগে বসে। আর আছে হাতের 1 1 এটা যোগ হবো কার সাথে? আগে যে মনে মনে শূন্য আছে শূন্যর সাথে। তাহলে শূন্যর সাথে যোগ হইলে তাহলে যোগফল কত? 1। আর 1 রে আবার 2 দিয়ে ভাগ করলে ওই 1ই হবে। একই হয় ওটা ডাইরেক্ট বসাই দেওয়া যায়। 1 বসান লাগবে 1 বসালাম। তাহলে এই সম্পূর্ণটার যোগফল কত হইলো? 1 1 ডবল শূন্য 1100। এটা কি বুঝছাও? ওই একটা বুঝলাম না এই 1 এটা ভাগ করার পরে 3 রে 2 দিয়ে ভাগ করছি, ভাগ করার পরে ভাগফল কত? 3 এর ভিতরে 2 কবার গেছে? একবার একবার গেছে। 3 এর ভিতরে একবার যায় না, যদি একবার যায় তাহলে ভাগশেষ কত হয়? 2 থেকে 3 একবার দিলে 1 হয়। তাহলে এই ভাগশেষ বসাইতে হয় কোন জায়গা? আমরা যে জায়গায় হিসাব করতেছি, তাহলে ভাগশেষ আগে বসাইছি। আর যে ভাগফলটা ছিল হাতের ভাগফল, তাহলে ওই একটা যায় কি করছে যে এই 1 এর আগে মনে মনে শূন্য আছে না, মনে মনে তো শূন্য থাকে, ওই শূন্যর সাথে যোগ হয়েছে, এই উপরের দুটো শূন্যটা লিখিনি এই জন্য লেগেছে। আগের শূন্য আর এই শূন্যর সাথে যোগ হইলে 1। তাহলে 1 আর 1 শূন্য, আর শূন্য আর একের ভিতরে যে লাস্টে 1 থাকে একটা লাস্টে বসাই দিতে হয়। বা আবার যদি ভাগ করো একই বেরিব, বুঝছো? এখন যে আমি এই এটা করলাম, যোগটা করলাম, যোগটা ঠিক আছে নাকি এই জিনিসটা একটু আইডেন্টিফাই করি। ঠিক আছে তো কেমনে ঠিক আছে এটা বুঝতেছি না তো আমরা। এই 101 এটার দশমিক মান কত? এর দশমিক দশমিক মানে 101 এর দশমিক মানে হচ্ছে 5 আর নিচেরটা 1 2 7 1 2 7 7 তাহলে উপরে এটা হলো 5 5 আর 7 আর এটা হলো 7। 7 আর এই এটার মান কত? এটার মান না
সরি ভাই এটা হলো 4 না 1 2 4 8 4 আর 8 যোগ হলো 12 12। তাহলে এই জায়গায় আমরা যোগ করছি 5 আর হলো 7, যোগফল হয়েছে 12। তাহলে যোগফলটা কি ঠিক আছে? এই যোগটা কি ঠিক আছে? ঠিক আছে তাহলে 5 আর 7 যোগ করলে কত হয়? 12 তাহলে আমরা কি যোগ সঠিকভাবে করছি? করছি বুঝছো? ভাই মুদ্রা কোটা আমরা করি শিহান আগে আশা রাখতে পারো একটু বুঝা এটার যোগফল কত হবে বাইর করো। আমরা ভাগ করে দিই এই দেখো তাহলে কেমন হয়েছে? 1 আর 1 যোগ করলে দেখো 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2 তো বসবো না, 2 রে 2 দিয়ে ভাগ করলে হ্যাঁ একবার না শূন্য হাতে থাকে 0 আর হাতে থাকে আমার কত? 1। তাহলে 1 আর 1 2, 2 আবার 2, দুই দ্বারা ভাগ শূন্য তাহলে কত? এই 0 শূন্য আবার হাতে আমার 1। এটা জিনিস খেয়াল করবে, আবার ওই একই শূন্য এসে যোগফল 2 হইলেই হাতে বসবো 0, হাতে 1। এক হাতে এক তাহলে আবার এই 1 1 2 শূন্য 0, আবার হাতে 1, আবার 1 1 2 আর 1 3। 3 তাহলে 3 এর বেশ দ্বারা ভাগ 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ ভাগফল হয় একবার যায়, একবার যায় যে যে কয়বার যায় ওটা হলো হাতে, হুম। আর বাকি থাকে যত তত হলো এনে বসবো। তাহলে এনে বাকি থাকে কত? 1, এক আর হাতে ছিল কত? 1। এক তাহলে 1 আগের শূন্যর সাথে যোগ হলে এক 1। এই হলো, বুঝছো? তাহলে আরেকটা যোগ করো যেমন। আরেকটা দেবো এটা যোগ করো 3, 3 রে 2 দিয়ে ভাগ করলে 3 রে 2 দিয়ে ভাগ করলে ভাগ শেষে এক ভাগ হলো এক তাহলে ভাগশেষ বসবো 1, আর হাতে ছিল 1। তাহলে 1 আর 1, এই যে এই 1 2, 2 আর 2 রে 0 2 হয়, আর একটা ছিল 1, তাহলে মোট হলো কত? 3 3। তাহলে 3 রে 2 দিয়ে ভাগ করলে হাতে আমার এক 1, বা বসবো 1, মানে ভাগফল হবে 1, আমি ঠিকই ভাগশেষ 1। হাতে আমার আরো আরেকটা 1, তাহলে আরেকটা 1 হইলে এখানে কত আছে? 4টা 1 আর হাতের 1 5। তাহলে 5টা এর ভিতর থেকে 2 দিয়ে ভাগ করলে 2 কয়বার যায়? 4 পর্যন্ত যায়, মানে 2 বার যায়। আর ভাগশেষ থাকে কত? ভাগশেষ থাকে 1। তাহলে ভাগশেষ বসালাম 1, আর হাতে ছিল কত আমার? হাতে ছিল 1 2। ও হ্যাঁ 2 2 হাতে থাকলে 2 রে এখানে শূন্যের সাথে যোগ হবো, 2 হয় তাহলে 2 রে যদি আবার 2 দিয়ে ভাগ করি হ্যাঁ কয়বার যায়? শূন্য একবার যায়, একবার গেলে ভাগশেষ হলো 0, তাহলে ভাগফল ছিল 1। তাহলে ওই হাতের 1 আবার আগের শূন্যের সাথে যোগ হবো, তাহলে আগের শূন্যের সাথে যোগ হলে 1। আবার হইছে ভাই আমি ভাগ করছিলাম ঠিক কিন্তু উত্তর দেব বুঝছি। হইছে বুঝছো? বলো পারু না বাইনারি বুঝে গেছো না? তাহলে আরেকটা যোগ করো। হ্যাঁ, তাহলে বড় বড় করে উত্তর ঠিকই বুঝি দেয় পরিস্থিতি নিয়ে কথা কও ইনশাআল্লাহ করছি ভাই না হইব করছি না এ রে মিলা যাইতেছে 10 মানে শূন্য 10 এ হইছে সাথীর আমার হইছে সাথীর কো বুঝলাম না এতটি সংখ্যা আমার উঠাইতে বলেছিল এটা ওটা এক বাড়ি যা করিস। আচ্ছা দিই তোর অঙ্ক দেখে আমি কম বলেছিলাম।
কোনটা এটা হ্যাঁ এই জায়গা হুম কত 2 না হুম 2 রে কত দিয়ে ভাগ মানে 2 দিয়ে ভাগ করলে দুই রে দুই দিয়ে ভাগ করবো ভাগশেষ কত শূন্য শূন্য। হাতে কত এক 1 আর 3 টা এক যোগ করলে কত হয় চার 4 4 2 দিয়ে ভাগ করলে কত হয় দুই 2 ভাগফল হলো 2 আর ভাগশেষ শূন্য। এক বসে শেষ করে বুঝছাস উঠাইছাস ঠিকই করছিস জয় কোনো সমস্যা আছে আগে decimal তারপরে বলে। শূন্যের বাইনারি মান শূন্য 0 একের বাইনারি মান এক 1 2 এর বাইনারি মান জিরো 1 0 কেমনে তাহলে একের সাথে যদি 1 যোগ করো তাহলে তো ওই সংখ্যার পরের সংখ্যাটা পাওয়া যায় তাই না একের সাথে 1 যোগ করলেই তার পরের সংখ্যাটা পাওয়া যাবে যেমন একের সাথে 1 যোগ করলে কত পাওয়া যায় দুই 2 পাওয়া যায় তাহলে এই বাইনারি মানের সাথে 1 যোগ করলে তার পরের বাইনারি মানটা পাওয়া যাবে তাহলে এই একের সাথে 1 যোগ করলে কত হয় দুই বাইনারিতে ও ভাগ করে 10 ঠিক আছে 1 0 বুঝছো না কিসের জন্য কারণ 2 দিয়ে ভাগ করলে 0 আর হাতের 1 থাকে এই পাশে তাহলে 2 এর বাইনারি মান কত 10 তাহলে 3 এর বাইনারি মান কি হবে এটার সাথে 1 যোগ করলেই হ্যাঁ ডবল 3 এর বাইনারি মান হবো আগের বাইনারি মানের সাথে 1 যোগ করলে তাহলে 10 এর সাথে 1 যোগ করলে কত হয় ডবল বাইনারিতে কারণ বাইনারিতে তুমি যদি শূন্যের সাথে একটা 1 যোগ করো তাহলে 2 হইতেছে না যে ভাগটা হবো 1 যা আছে একই হবো তাহলে 10 আর 1 যোগ করলে 1 1 বুঝতেছো না তাহলে 4 এর বাইনারি মান কত হবো অন ডবল জিরো কেমনে বুঝলে বেসের সাথে ভাগ করে এরকম 11 সাথে এক যোগ করে এটা শর্টকাট বলি হ্যাঁ যদি মনে করো যে এতটি 1 আছে 4টা 1 আছে না এর সাথে যদি আমি 1 যোগ করি 1 যোগ করলে দেখো যে কটা ঘর 1 আছে না সবটি শূন্য হয়ে যাব এবং এই একটা লাস্টে এসে বসবে বুঝছো না যে কোনো সময় দেখবে যে যেরকম থেকে যে কটা ঘর 1 আছে শূন্য এইবো 0 দিয়ে এই পাশে একটা 1 দিয়ে 1 দিয়ে দেওয়া আরেকটা শর্টকাট আছে ওটা পরে বোঝাবেন কে ভাই ওই যে 1 2 4 8 এরকম মনে মনে যোগ করে তো চলে আসে ওই হ্যাঁ ওরকম যদি মনে মনে যোগ করতে হবে শর্টকাট লাগে ওটাই তো সোজা ওই যে ধরে 8 4 এই যে এরকম 11 1 2 4 8 16 তুমি এই সংখ্যাগুলারে ঘরের সাথে মান বসায়া মানে বসাইতে পারো যে 3 এর বাইনারি মান কত 8 এর বাইনারি মান কত যেমন 3 এর বাইনারি মান কইছো 1 1 আমি যদি 1 আর 1 জায়গার স্থানাঙ্কের মান যোগ করি 2 এর 1 কত এই যে 3 1 0 হল যে ইকুয়াল দেব 8 আর 2 1 যোগ তাহলে 4 এর বাইনারি মান কত 4 এর বাইনারি মান কত হবো অন ডবল 100 100 কইবা না 100 5 এর বাইনারি মান অন 0 যোগ করে দাও যোগ করে দাও এটার পরেই 1 যোগ করলে মানে কি শূন্যের জায়গায় 1 হবে 101 101 6 এর 10 10 না 1 110 কারণ কি 1 এর সাথে যদি 1 যোগ করো যে কোনো 1 এর সাথে 4টা 1 থাক 3টা 1 থাক এটা 1 থাক উপরে যে কয়টা 1 আছে ওই 1 এর জায়গায় শূন্য হয়ে যাবে আর বাম পাশে এটা 1 বসবো যদি এটা দুইটার ক্ষেত্রে সত্য দুইটা 1 রয়েছে দুইটা 1 এর সাথে যদি 1 যোগ করো দুইটা 1 এর জায়গায় দুইটা শূন্য হয়ে যাবে তার আগে 1 বসবো 3টা 4টা 5টা 6টা 8টা 10টা যত এর সাথে করো সব সময় এক গুলোর জায়গায় শূন্য বসবো আর পরের হলো 1 বসবো 6 যোগ এখানে তো 4 আর 2 6 তাহলে 1 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত কি এই 1 এর জায়গায় শূন্য বসবো আর এই পাশে 1 যোগ হয়ে যাবে তাহলে শূন্যের জায়গায় 1 তাহলে 7 এর ক্ষেত্রে বুঝছাও কি 8 এর ক্ষেত্রে কত হবো 8 এর মান হবো 8 এর মান হবো 1 9 এর মান হবো 1001 10 এর 1010 11 এর 10 সরি 1300 না ভাই 1311 কও ঠিক আছে ভাই 1311
না 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 আমি তো 10 বাইরে চিন্তা কর, তাড়াতাড়ি কল লাগবে না। 1011 1011 ঠিক আছে এটাকে 1011 10 11 তাহলে 12 এর মান হ্যাঁ অসম্ভব ভাই 1100 1100 এটাই 13 এর মানের মান ঠিক আছে এখন 10,000 10 000 কত এর মানের মান কত? ওর জীবনেও না ঠিক আছে ভাই এটাই 01 11 1101 1101 14 এর মানের মান 1110 triple 0 15 মান চারটা ওয়ান তারপরে এক দিয়ে চারটে শুনবো হ্যাঁ বুঝছো না? হ্যাঁ এবারে বাইনারি রঙ দিয়ে দে আগে এই বাইনারি সংখ্যাটা এখন কইতে পারবে কিনা কিনা? একবার 0 থেকে এই 15 পর্যন্ত, একবার মানে 4টে 1 পর্যন্ত। পারবে না? পারবে না? না আর স্যার একবার দেখো। পারবো প্রথমে কত? প্রথমে কত? 0, তারপরে 1 10 10 তারপরে 11 11 হ্যাঁ 100 100 101 101 110 triple 1 না ট্রিপল 1, তারপরে 100 ট্রিপল 0, হ্যাঁ তারপরে? 1001 কারণ এক যোগ করবে লাস্টে। 1010 10 10 কি কি 10 10 কও? মানে 1010 ঠিক আছে এটাই তারপরে হ্যাঁ 1011 চিন্তা বুঝতেছো না? তারপরে কোন আগে? 1100 তারপরে এটা তোর 1101 চিন্তা কও। 1101 তারপরে 1110 না 1110 triple 10 1110 আর তারপরে এটা তোর হ্যাঁ তারপরে দিয়ে চারটে শুনবো 1000 এত দূর 10,000 হ্যাঁ এত দূর দরকার হবে না। তারপরেও তারপরে এটা শেষ 1001 এই সম্পূর্ণ সংখ্যাটা বাড়ির কাছে থাকবে আর কি, যে এই সবটি সংখ্যা, হ্যাঁ এই আমি কই এই সব বাড়ির কাজ হলো এই সংখ্যা গেলা কয়বার তোমার যে পর্যন্ত ঠোঁটস্থ না হবো, তুমি যে কয়বার দাও 20 বার তোমার যে কয়বার ঠোঁটস্থ না হবো, মানে তোমার পারা লাগবে আর কি। তুমি যাতে মনে মনে এভাবে চিন্তা করবে। তোমার আমি কই তোমার বাড়ির কাজ হলো মনে মনে এভাবে চিন্তা করবে যে ফার্স্ট হলো 0, খালি তাহলে 0 এর সাথে 1 যোগ করলে 1, আবার 1 এর সাথে 1 যোগ করলে 10, আবার 10 এর সাথে 1 যোগ করলে 11, আবার 11 এর সাথে 1 যোগ করলে 11 এর জায়গায় 0 বসে যাবো আর একটা বাম পাশে বসবো, তাহলে 100, আবার 100 এর সাথে যোগ করলে 101। এভাবে মনে মনে চিন্তা করে এবং খাতাইলেই হ্যাঁ, যাতে তুমি এমনি মানে সংখ্যা এমনি ধরতে পারো, যাতে 0 1 10 11 100 এভাবে যাতে বলতে পারো। এটা হলো বাড়ির কাজ। এই সংখ্যা পদ্ধতি এই 10,000 পর্যন্ত আর কি, ঠিক আছে। আর হলো যে কোনো পাঁচটা যোগ করে নিয়ে আসবে বাইনারি, তোমার যত সংখ্যা দিয়ে সর্বনিম্ন 2 সংখ্যা দিয়ে আর কি, এরকম তুই দিয়ে দে ভাই দিয়ে দিয়ে দেবো। দিয়ে দিলে ভালো হইব ভাই ভাগ করার সময় ঠিকই করি কিন্তু তো ডলার সময় ঘুরে গেল ভালো তো সেটা আসলে করার সময় ঠিকই করি কিন্তু আসলে ঘুরে গেল দোস্ত সাধারণ কি ফোন দিছিল না তো জানাল না দিদি এখন আমার খোঁজ করি কি নেয় তারপরে দেখছি শেষ হ্যাঁ
এই 5টা করে আনো। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ সবই আছে। আমরা শুধুমাত্র এনে হলো কটা দশমিক শিখছি, মানে 10 বেসের শিখছি, আর হলো 2 বেসের শিখছি, আরো শিখবো হলো 8 বেসের, আর ওটা হলো 16 বেসের। ওই 16টা বেশি মজা লাগে রে। এই 4টে শিখবো মোট। যদি এই দুইটা পারো, এই দুইটায় পানি হয়ে যাবো আর কিছুই না। এই ভালো লাগে। এই 10 আর